যদি যোগ দিতে পারতো না, সে আমার মতো সে বাইরে থাকে। যেদিনকার সে এখানে মরা লাশ নিয়ে এসে সেদিনকারও আমি দেখছি বাড়িতে তো রাখতে পারি। সে একজন ভালো লোক, সে যখন এমপি ছিল মায়ের কোলে বসবাস করছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শুকুর রহমান বাড়ি। আপনার পিতা? আপনার বাড়ি করতেন? আমার বাড়ি পাড়ায় উত্তর গ্রাম। আপনি কি করতেন? আমি সংসারে মানে পরিবারের কৃষক করতাম। আপনারা মা বাবা? এখন আমার মা বাবা নেই, তোমার মা যখন আমার মা ছিল, আমার বাবা ছিলেন না। আমার মা আর আমি ছিলাম। আবার আমার বড় সে আমার ছিল, সে একটা অসুস্থ ছিল। অসুস্থ থাকাকালীন তারে আমি ঘরের ভিতরে তারা নেওয়ার মতন বাইরে নেওয়ার মতন শক্তি হতেন নিয়মিত সবাই বলতে একই পরিবেশ। আমার মা আর আমি ওই ভাইকেটা ঘরের করে খেলের ঘর এখন না আগেও খেলের ঘরের কোনা রাখা ওই আপনার সুগরির বাইর কলকাতা দিয়ে ঢেকে রেখে আমরা আমার বাড়ির সীমানা দুই পাশে একটা বাথরুম ছিল, কাঁচা বাথরুম অপার করে, সেই বাথরুমের ভিতরে দাঁড়াইয়া ছিল মা। তখন মানে ওই মিলটি আসছে, আসার পরে তারা আমার কিছু লোক আমার কাছাকাছি গ্রামে ছিল, তারাই মানে সহযোগিতা করিয়া ওই ভদ্র হাসপাতাল দেখা যায় আমার ভাইদের ঘরের কোনায় ওই বাইকগুলো নিতে পাওয়া গেছে। তখন বাইক করিয়ে জন্য লামাই রাইফেলের কোনা দিয়া ঢাকাই আসছে। আমি যখন আসছি তখন একটু আর কি একটু জীবন আছে, জীবন আছে মানে রাইফেল কোনা দিয়েছে ঢাকায় রক্ত ছাড়িয়ে গেছে তখন কেউ মারে তখন দেখে ওরা পায়খানা বসে আমার মা আর আমি কান দিতে পারছি তো শব্দ বাইরে কামড়াবো সাবলে তখন মানে খুব মানে ছোট করি আমি কান্না করি। ওই দেখছি কারা কারা আসছে সবই দেখছি, আমার এই বাড়ির এলাকারই লোক দেখছি। দেখার পরে কি বলবো আসলাম ওই কোলের পর রাখছি পরে আপনার মা এই যে সাক্ষী দিলেন, আপনার মা কি বলছেন? মা বলেছিলেন তবে এই কি করা যাবে, হয়তো কিছু করা যাবে না। মা কান্নাকারি ভাই কান নিয়ে আর কি কান্নাকারি আমরা করতেছি। এই যে হুজুরের ব্যাপারে হুজুরের ব্যাপারে তাহলে আমরা দেখি না। আপনার মা কি বলছে? আমার মা বলছে করে তখন তো মানে দেখি নেই এর কথা কি বলবো, হুজুরের তো আমরা কেউ চিনি না তখন। আপনি যে সত্য কথা বলছেন, আমি সত্য কথাই বলছি, তার দেখি নেই। আপনাকে যদি না দেখি আমি কি বলবো? যারা যারা দেখছে নাম বলছি আপনার রাজলক্ষ্মী দিবসটা পাড়ার বলার পর মানে তখন আমাদের খুব অত্যাচার করছে। এরা যেটা বলতে বলে আমি সেটা বলি, মানে আমি যা দেখি নেই যা কেমনে বলবো। আমার মাহবুব আর মানিক এই দুজনের মালিক, মাহবুব কমেন্টার আর মানিক পশারি। মানিক হইল আলাদা, মানে আমাকে পাড়ারই আলাদা, উপরে খালের উপরে বাড়ি আমাদের এলাকার ভিতরে। ওরাই আর কেউ মারছে শোনো, আমি যেটা সব আমি যারা দেখি নেই আমি তাকে বলতে হবে না, এইগুলি মানে আমার কুকুর মারছে। এরা বলতেছে কি হুজুরের কথা বলবা, কিন্তু না আমি অন্ধা একটা লোককে আমি যে বলবো আমি তা পারবো না, আমারও তো মরতে হবে। আমার থেকে আমি একজন লোকের কেন আমি বানিয়ে দেবো? আপনাকে যে ভুল করা হলো এই কয়েকদিন আপনি কোথায় ছিলেন? আমি ভুল করে যাবে এই মানে সত্য নিয়ে আমি ঢাকা আমি করে সাক্ষী দিতে গেছি। সাক্ষী দিতে দেখে লোক যদি আমার উপলক্ষে যদি বাঁচতে যেতে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি, এই জন্য আমি আমার নিজে সরাসরি সাক্ষী দিতে গেছি। দেখে যে হুজুরকে আমি এই কেসে তারে মানে ফাঁসি দেওয়ার হুকুম জানাইছে সব জায়গায়। এইটা শোনার পরে আমি ইচ্ছা করিয়া আমি তার ওই ঢাকায় একা একা চলে গিয়েছি। যাওয়ার পরে আমি ওই সাক্ষী দিতে ঢুকতে পারিনি, হেরা গিয়ে মানে অ্যারেস্ট করছে। এই অ্যারেস্ট করিয়ে আমার নিয়ে গেছে আয়না করে রাখছে। আয়না করেছিলেন? হ্যাঁ, 3 মাসে 13 দিন কম। 3 মাস 13 দিনের মতো আপনি আয়না করেছিলেন? আয়না করে কি দেখেন? আমি সেখানে ধরেন কিছুই ওখানে কিছুই দেখি নাই। তো ওইখানেই ধরেন একদিন যায় 2 দিন পরে আমাকে ওই চক্ষুবাড়ি অন্য জায়গায় নিয়ে যেত, নিয়ে আমাকে কারেন্ট শট দিত। কোনোদিন 15 মিনিট, কোনোদিন 20 মিনিট, প্রতিদিন কোটি কোটি টাকা আমাকে সামনে দিয়েছে। বলে টাকাগুলো নেই আর ওই একটা নাম বল, দেখেন যারা আমার আইনে আসছে আমি ভাইকে করতে পারি, আমি যারা দেখি নেই আমার পক্ষে বলা সম্ভব। বলে না ওই হুজুরের কথা বলেন, আমি অন্ধা, আমি একজন মানুষ আমি পেশাই দিতে শিখাই, আমি প্রতিদিনের মতো মরিয়ে যাবো, আমি বলতে পারবো না। এরকম মানে 2-25 দিন আমাকে এরকম কারেন্ট শট দিয়েছে।
আমি তাও সাজল শুধু মালিকের উপর আমি দাঁড়াইয়েছি এখন পর্যন্ত। আপনার এইখান দিয়ে চুক্তি বলিয়া আবার নিয়ে গেল আপনার 12-23 তারিখ নিয়ে গেছে ভারতের সীমান্ত নিয়ে প্রশাসনের হাতে গেছে। তখনও মানে অনর্থক আমাকে মারছে। এই ফাঁসে বসে 2 গান এই বাহিনী পিছনে ঘড়ি করে হাতিয়ে ফেলাইয়া লাতি আর লাতি ওই বৈচারি বটারে বসে বৈচারি বটারে অফিসে নিয়ে ইন্দিরা দিয়ে বানিয়ে আমাকে পিটিয়েছে অনেক সময়। 2.5 ঘন্টা সঙ্গে আমি পিটছিলাম। এই পিটে আবার এই হাতে এখন আঘাতে যাই কথা আমার নাম শোনে আর এই ডাইনাথের জয়েন্ট আমি কিছু করতে পারি আমি একটা অসল পেয়ে গেছি। ওইখানে রাখছে আপনার ওই নিম্নমানে 5 বছর। আমি 18 সালে আমি বাইরে গিয়েছি। ওই ভারতে নিয়ে রাখছে 5 বছর। দমদম কারাগারে। দমদম কারাগার। ওই কারাগারে আপনাকে কি টর্চার করতো? ওখানে টর্চার করতো না, খাওয়া অন্তত সীমিত। ওই যে পাতলা যে টিনের বাটি থালা ছিল কাপে নিচে দিত, ওই 1 পিস ভাত পাইতাম ডেলি 12টার সময়। আর 2 লিটারের পানির বোতল 5 বোতল 6 বোতল পানি কিনে থাকতাম। এইভাবে আমি দীর্ঘ যাই আমি 5টা বছর কাটাইছি। এই দেশে ঢুকছি আমি, আমার একটা ভাই ওই দেশে আছে, সে পরস্ত হয়েছে। তার সে জানছে 3 বছর পরে জানার পরে জানছে আমার এক দূর সম্পর্কে এক ভাই দমদম কারাগারে তাদের পাইছি। পাওয়ার পরে সে তার পুলিশ মতো তার আগে কেউ কিছু পরিচয় দিই ওই ভাগ্নিয়ারে পাইয়া বলে তখন আমার দাড়ি মানে আমি বন মানুষের মতো দিই। তখন আমি সারা দিচ্ছি চিন্তা করে তার গাড়ি হয়ে সামনের দিন আমি আজকে তার কাছে সব কিছু বলছি। ভাগ্না এই করে ডাক দিছে আমাকে, সে ঠিক করে না পাওনি তুমি কেডা সেভাবে পরিচয় দিছি। তাহলে মামা তুই আসো, তোর জন্য শ্মশানে ডাক্তারে মার্গি বেড়াইছে। এই শ্মশানে মানে আপনার মৃত্যুটাকে আপনার দিয়া সাইনবোর্ড দিয়া আমাকে পড়তেছে ভারতে ধর্ম। আমি বসে আমি 3 বেশ দেখছি বুঝলেন। তাহলে মামা তুই আসো, তুই বাবা আমি আসো, তাহলে তুই তো সামনের দিন তোর পর এই সে বাড়ি যাবি, তাহলে তোর জন্য গাড়ি তাহলে আসছেই না আমার ভাই, তাই তুই এসে যাইয়ে তোর মামির কাছে একটু বলবি আমি আছি অমুক জায়গা এই কইছি বল। ও ঠিকই সামনের দিন আমার গাড়ি এসে গাড়িতে চলে গিয়েছে। আপনার 2 দিনের দিনও বাংলাদেশে মানে বাড়িতে তখন আমার বাড়িতে বলার পরে আমার ছেলে আর আমার ছোট শালী না পাসপোর্ট নেই। তখন এক দালালের আপনার 10,000 টাকা দেশে ওই দালালে নিয়ে আমার দেশে নিয়ে বাড়ি এসে তখন তারা আপনার সাথে দেখা করছে বলে আমার ইন্ডিয়ায় বাড়ি এসে আমার ভাইপো আছে সে পুরস্ত হয়েছে সেইখানে তারা তখন আজকে আপনি যে এখানে আসলেন আল্লামা সাঈদীর 1 বছর হয়ে গেল, আজকে আপনার কেমন লাগছে? আমার আজকে খুব ভালো লাগছে, আনন্দ। তাই যেদিনকে সে এখানে মরা লাশ নিয়েছে সেদিনকেও আমি দেখছি বাড়িতে রাখতে পারি কেন, যার জন্য আমি জীবনটা শেষ হয়েছে 15.5 বছর তাদের অন্ধকারের মতো এখানে জানাজা দিয়ে যাওয়ার পরে দাদা আমি বাড়িতে রইতে পারিনি। আমি বাগানে সিগারেট দিচ্ছি, আমি 35 প্যাকেট আমি মশার কয়েল করছি বাগানে থাকতে, মানে আপনার উপরে জুলুম হয়। কেন আমি তো দিনকে আর ওই জানাজার সময় মসজিদের সামনে বসে আমি কিছু আর কি যে কথা বলতে চাইছি করে সেই কথা আমি বসে কিছু কথা আমি বলছি। সে একজন ভালো লোক, সে যখন এমপি ছিল মায়ের কোলে বসবাস করছে, তার কোনো ঝড় ঝামেলা কিছুই আমাদের আসে না। এইটাই আমি ওইটু সময় বলছি। আমার জন্য 21টা চ্যালেঞ্জ ছিল, সেখানে উনি একটা কথা বলছেন আছে 21টা চ্যালেঞ্জ আছে বন্ধগুলি করেছিল 21টা চ্যালেঞ্জ ছিল, সেটা বন্ধ করছে। আমি সেই টিভি চ্যানেলে আমি 15 ঘন্টা কথা বলছি বুঝছেন। আমি যেটা বলছি শেখাচ্ছি আমার 22 বছর বয়সে যা কিছু আজকে এই যে জানাজা হতে দেয় নাই, আজকে হাজার হাজার মানুষ এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনে, আপনি জাতির উদ্দেশ্যে কি আপনার বলার আছে? আমার জাতির হিসাবে খুব আমার ভালো লাগে, এই বিধে আমি আসছি দাদা। আজকে সবাই বেরিয়ে আসতেছে, তিনি বেঁচে থাকলেও হয়তো সে তো আমার মতো, সে তো আমি যদি ইন্টার যদি আমি কোনো যদি জব দিতে পারতাম, সে আমার মতো সে বাইরে থাকতো। শুধু বলতে নাই, এরা সমস্ত নাটক তৈরি করে তাকে আটকেই রাখছে। আমরা দোয়া করছি দর্শক শ্রোতা, আপনারাও দোয়া করবেন কোরআনের পাখি
তার জন্য অনেক কষ্ট করেছেন আমাদের এই প্রিয় বালি। এইটা গোটা বিশ্বে এই মিথ্যা নামার এক কলেজ দীর্ঘ মানে দীর্ঘতর নামকে ফলো করছে। এইটাকে আমার নাম শুনে যাবে। এই জায়গায় কি আপনাকে পিটাইছে না? বিদেশে আপনার ওই চেইন দিয়ে ওদের শিকল দিয়ে বাঁধে, শিকলে বাঁধো নেই মানে বাঁধতে বাঁধতে আর কি গোস্ত এখান থেকে সরিয়ে আছে মানে আয়না ঘরে যে ইস, আর এই জয়েন্ট একটা ইঞ্জেকশন করতে একদিন মাসের ভিতরে একবার বরিশাল ইসলামিক হাসপাতাল দিয়ে ইঞ্জেকশন করতে এই জয়েন্টের ভিতরে এগুলোর নাম আছে মানুষের। আমি আপনাদের দশের মানে মুখে দিয়ে চাই আছি, আমার খুব রকম অর্থ সম্পদ যতদিন কারেন্ট মানে এই যে কারেন্ট সব দেশে যত মানে শুধু 500 থেকে বেন্ডিল সামনে রাখতে হয়, যতদিন আসে ততদিন টাকার উপকার বলছে তো এই টাকাগুলো নেই। আর হ্যাঁ ওই হুজুরের কথা বল, আমি বলতে হবে সব বৈধ টাকা, আমি বলতে আমি ক্ষুদ্র মর্গে যাবো, আমি কোনো রোগী না, আমি জীবনে এখন পর্যন্ত কেউ কাছে একটা কাঁচা রান্নার কেক খাইনি, কেউ কাঁচা রস খাইনি। চিনির বস্তা মানে আমি নারায়ণ সরকারের 15 বছর আমি নিয়ে আসছি, চিনির বস্তা মাথায় বাইছি গাধার মতো, ওই ভিতরে খুব সাথে আমার একদিন ওই ফুটপাতের রুটি বেসছে, গোল আটা রুটি, ওই রুটি কিনে নিয়ে খাই, জিনিস অসুস্থতা যে যেখান থেকে দেখলে আমাদের আজকে একটু আপনার কাছে আমি একটু দোয়া চাই যাতে সুখে থাকতে পারি। আমি এটাই আপনার কাছে আমার